আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমাদের আজকের মেইন টপিকস হলো ডি মর্গানের উপপাদ্য সত্য সারণী। তো প্রিয় শিক্ষার্থীরা, ডি মর্গানের উপপাদ্য আলোচনা করার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে জানব। কিছু প্রতীক আমরা মনে রাখতে হবে। এই মনে রাখার জন্য প্রতীকগুলো হলো এরকম। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের যদি দুইটা ইনপুট দেওয়া হয় এ আর বি, তাহলে আমরা পাবো আউটপুটে এ ডট বি আকারে পাবো, এ ডট বি। যদি আমরা অর গেট দিই, অর গেট দুইটা ইনপুটের এ আর বি, অর গেট পাবো এ প্লাস বি। নট গেট, নট গেটের এ এর ইনপুট পাবো, ইনপুট থেকে আউটপুট পাবো এ নট। ন্যান্ড গেট, ন্যান্ড গেটের এ এবং বি ইনপুট থেকে আউটপুট পাবো এ এবং বি। এখানে অ্যান্ড এবং নট আছে। নটের অ্যান্ড গেটের থেকে আমরা যদি নটে নিই তাহলে পাবো এ বি নট। নর গেট, এখানে অর এবং নট আছে। আমরা যদি অর গেট লিখি, এ আর বি ইনপুট থেকে আউটপুট পাবো এ প্লাস বি, অরের হলো প্লাস, এবং এ প্লাস বি কে আমরা যদি নট গেট অর্থাৎ এ প্লাস বি নট। এক্সর, অর গেট এ প্লাস এ এবং বি ইনপুট দিলে আমরা পাবো এ এক্সর বি। নট এক্সর, এক্সর এবং এখানে নট আছে, এক্সর আছে, অর আছে। এখানে যদি আমরা এক্সর দিই, এক্সর, এক্সর হলো এ এক্সর বি, কিন্তু নটের কারণে হবে এ এক্সর বি নট। ডি মর্গানের সূত্র এবং উপপাদ্য। ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে দুইটি বিশেষ সূত্র বা উপপাদ্য উদ্ভাবন করেন। এই সূত্র দুইটিকে ডি মর্গানের সূত্র বা উপপাদ্য বলে। এ ও বি দুইটি চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য দুইটি হলো এরকম। এ প্লাস বি নট ইকুয়াল এ নট ডট বি নট। তো আমরা যদি এ এবং বি এর দুইটা ইনপুট দেই তাহলে আউটপুট পাবো এ প্লাস বি। এটা হলো আমাদের অর গেটের। এবার এই অর গেট থেকে আমরা যদি নটে নিই তাহলে এ প্লাস বি নট পাইলাম আমরা এটা। যদি আমরা এবার অভেদ চিহ্ন দিয়ে আমরা লিখলাম, দুইটা ইনপুট দিলে এ ইনপুট এবং বি ইনপুট, এ এবং বি যদি ইনপুট দেই, এটা যদি নট তৈরি করি তাহলে এ বা এ নট এবং বি এর জন্য বি নট। এই দুইটাকে আমরা অ্যান্ড গেটে লিখতে পারি এ নট ডট বি নট। তাহলে আমরা পাইলাম কি, এ প্লাস বিও আমরা নট তৈরি করলাম, আবার এ নট ডট বি নট আমরা তৈরি করতে পারলাম। এখানে এ এবং বি দুইটি চলে গেছে, ডি মর্গানের উপপাদ্য দুইটি মধ্যে একটি প্রমাণিত হলো। 2 নম্বরটা হলো এরকম। এ ডট বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট। আমরা জানি গুণ থাকলে আমাদের অ্যান্ড গেট এবং প্লাস থাকলে হলো আমাদের অর গেট। তা আমরা অ্যান্ড গেটের দুইটা ইনপুট এ এবং বি যদি আমরা ইনপুট দেই আউটপুট পাবো এ এবং বি, কিন্তু তার উপরে আমাদের নট। তাহলে নটের চিহ্ন হলো এটা এ ডট বি নট। অভেদ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি এ এবং বি ইনপুট হলে এ এর নট হলো এ নট, বি এর ইনপুট হলো বি নট। এই দুইটাকে আমরা প্লাস আকারে লিখলে আমরা পাই
অর গেট, অর্থাৎ এ নট প্লাস বি নট। দুইটি চলকের জন্য ডি মর্গানের সূত্র বা উপপাদ্য সত্যক সারণী থেকে এ প্লাস বি নট ইকুয়াল এ নট ডট বি নট। এখানে দুইটি ইনপুটের জন্য আমরা পাবো 4টি ধাপ। কীভাবে পাবো আমরা? যদি আমরা এরকম লিখি, এখানে এ এবং বি দুইটি ইনপুট 2n, অর্থাৎ 2n হইলে ইকুয়াল দুইটি ইনপুট অর্থাৎ n এর মান 2 ইকুয়াল পাবো আমরা 4, অর্থাৎ দুইটি ইনপুটের জন্য আমরা পাবো 4টি ধাপ। এবার 1 2 3 4টি ধাপ। এই 4টি ধাপ লেখার নিয়ম হলো, প্রথমে আমরা দুইটি শূন্য লিখব, দুইটা 1, এর জন্য পাবো আমরা দুইটি 0 দুইটি 1। এরপরে আমরা বি এর জন্য লিখবো 0 1 0 1। এ প্লাস বি আমাদের এখানে আছে এ প্লাস বি, যদি 0 প্লাস 0 ইকুয়াল 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1, অর্থাৎ আমরা যত 1 যোগ করি আমাদের শুরুতে ইনপুটটা যদি 1 হয়, বাকিগুলো যদি 1 হয়, আমরা লিখতে পারবো আমরা 1। এবার এ প্লাস বি নট, যেখানে নট থাকবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এ নট, এর মানে 0 আছে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এবারে আমাদের আছে বি নট, 0 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। খুব মজার, প্রিয় শিক্ষার্থী, খুবই মজার অঙ্ক। এবার এ নট এবং বি নটের গুণ, 1 দিয়ে 1 রে গুণ করলে আমরা পাবো 1, 1 দিয়ে 0 রে গুণ করলে পাবো 0, 0 দিয়ে 1 রে গুণ পাবো 0, 0 দিয়ে 0 রে গুণ করলে পাবো আমরা 0। এইভাবে আমরা সত্যক সারণী প্রমাণিত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এ ডট বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট, তা আমরা জানি দুইটি চলক থাকলে বা দুইটি ইনপুট থাকলে এই দুইটা ইনপুটের সূত্র হলো 2n। এখানে 2 এর অর্থাৎ n এর মান হলো আমাদের 2, 2 দুগুণে হলো আমাদের 4। এবার আমরা এই দুইটি ইনপুটের জন্য 4টি ধাপ পাই। 4টি ধাপ লেখার নিয়ম হলো, এর জন্য আমরা লিখবো প্রথমে দুইটা 0, তারপরে হলো দুইটা 1। বি এর জন্য লিখবো 0 1 0 1। এবার এ ডট বি গুণ, 0 দিয়ে 0 রে গুণ করলে 0, 0 দিয়ে 1 রে গুণ করলে 0, 1 দিয়ে 0 রে গুণ করলে 0, 1 দিয়ে 1 রে গুণ করলে 1। এবার আমাদের আছে এ ডট বি নট, থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এ নটের 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। বি নটের ক্ষেত্রেও আমরা পাই 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার আমাদের এ নট প্লাস বি নট যদি আমরা যোগ করি, 1 প্লাস 1 ইকুয়াল 1, 1 প্লাস 0 ইকুয়াল 1, 0 প্লাস 1 ইকুয়াল 1, 0 প্লাস 0 ইকুয়াল 0। এইভাবে আমরা সত্যক সারণীর 2 নম্বরটাও প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি আমাদের 3টি চলকের জন্য ডি মর্গানের সূত্র বা উপপাদ্য সত্যক সারণী প্রমাণ করতে হয়, তাহলে 3 চলকের জন্য আমরা লিখতে পারি 2n, n এর মান হলো আমাদের 3। তো 2 এর উপরে যদি আমাদের 3 হয়, তাহলে আমরা লিখতে পারি 8। আমরা 8টি লিখবো, প্রথমে 4টি 0 4টি 1। কিন্তু এখানে নিয়ম হলো আমাদের আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে লিখলাম আমরা এ বি সি, আবার হলো প্লাস সি নট। এবার এ নট লিখলাম, বি নট লিখলাম, সি নট লিখলাম, লাগবে আবার গুণ লাগবে, এ নট গুণ বি নট গুণ সি নট। এবার এই 8টি ধাপের জন্য আমাদের হবে প্রথমে 4টি 0 এবং 4টি 1।
তারপরেরটা হবে 2টি শূন্য 2টি 1 2টি শূন্য 2টি 1। তারপরে হবে আমাদের 0 1 0 1 0 1 0 1। প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রাখলেই চলবে। যেমন আমরা আগের অঙ্কেতে লিখলাম 2টি ধাপের জন্য 2টি চলক ইনপুটের জন্য আমরা 4টি ধাপ পাই। তো প্রথমে 2টি শূন্য 2টি 1 এবং 0 1, কিন্তু এখানে 3টি চলকের জন্য আমরা 8টি ধাপ পাই। প্রথমে 4টি শূন্য 4টি 1, 2টি শূন্য 2টি 1, 2টি শূন্য 2টি 1, ঠিক এরপরে 0 1 0 1 0 1 0 1। যদি আমরা তিনটা যোগ করি, সবগুলো শূন্য যোগ করলে 0, 2টা শূন্য, এই সবগুলো শূন্য যোগ 1 1, 0 যোগ 1 যোগ 0 1, 1 যোগ 1 1, 1 যোগ 0 যোগ 0 1, 1 যোগ 0 যোগ 1 যোগ 1, 1 যোগ 1 যোগ 0 1, এবং তিনটাই 1 পাবো আমরা কি 1। যত 1 যোগ করি, শুরুতে যদি আমাদের ইনপুটটা 1 থাকে, আউটপুটও আমরা 1 পাবো। এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0, তো সবগুলা 1, সবগুলা কি আমাদের 0। এ নট এর মান হলো, যদি এ নট মানে 0 থাকলে আমরা 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 চারটা আছে, 4টা 0। ঠিক অনুরূপভাবে বি নটের ক্ষেত্রে 0 0, 2টা 0 2টা 1, আবার 2টা 1 2টা 0, 2টা 0 2টা 1, 2টা 1 2টা 0। সি নটের ক্ষেত্রে 1, এখানে 0 এর পরিবর্তে হবে 1, 1 এর পরিবর্তে হবে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। প্রিয় শিক্ষার্থীরা, খুবই মজার আমাদের এই অঙ্কটা। এবং এ নট ডট বি নট ডট সি নট, 1 দিয়ে 1 রে গুণ করলে, যত 1 গুণ করলে আমরা পাবো আউটপুটে 1। এবার 1 গুণ 1 গুণ 1, 1 দিয়ে 0 রে গুণ করে 0, 0 দিয়ে যত 1 রে গুণ করানো হোক 0, 1 গুণ 0 0 0 দিয়ে 0 রে গুণ করে 0 0, এটাও আমাদের 0, এটাও আমাদের 0, 0 দিয়ে সব 0 রে গুণ করলে 0। তো 3 চলকের ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা প্রমাণ করতে পারলাম। এবার এই 3 চলকের লজিক গেট, ডি মর্গান উপপাদ্যের লজিক গেট, যেখানে আমাদের প্লাস থাকে সেটা হলো আমাদের অর গেট। আমরা যদি 3টা ইনপুট দেই, ইনপুট দিলে আউটপুট পাবো অর গেটের নিয়ম অনুযায়ী হলো প্লাস এ প্লাস বি প্লাস সি, কিন্তু তার উপরে নটের চিহ্ন হলো আমাদের এইভাবে লিখলে আমাদের এ প্লাস বি প্লাস সি নট। তারপরে আমাদের আছে এই এ নট বি নট সি নট, এ এর ইনপুট এ নট, বি এর ইনপুট বি নট, সি এর ইনপুট সি নট। এবার এই তিনোটা নটকে আমরা ডট আকারে লিখলে আমরা অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের চিহ্ন হলো এটা এ নট ডট বি নট ডট সি নট, এ ডট বি ডট সি তার উপরে নট, এ নট প্লাস বি নট প্লাস সি নট। এবার 3 চলকের জন্য সূত্র হলো 2 টু দি পাওয়ার, আমাদের সূত্র হলো n, 2 টু দি পাওয়ার n, n এর মান হলো আমাদের 3, অর্থাৎ এ বি সি তিনটা প্রতীক 3, তো 2 এর উপরে হলো আমাদের 3, যদি আমাদের 3 হয় 2 এর উপরে, তারপর হলো আমরা পাই 8 পাই। এবার 8টি ধাপ পাই, 8টি ধাপের জন্য আমরা এ বি সি, এ এর জন্য প্রথমে 4টি শূন্য 4টি 1, এরপরে 2টি শূন্য 2টি 1, 2টি শূন্য 2টি 1, 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এবার যদি আমরা গুণ করি, যত শূন্য গুণ করা হোক 0, 0 সাথে 1 গুণ করলে 0 0 0 0 0 0, যত 1 গুণ করা হবে 1। এবার এ ডট বি ডট সি তার উপরে নট, তা আমরা জানি নট থাকলে 0 থাকলে 1, 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 1 থাকলে 0। এবার এর এ নট,
এখানে 4টা শূন্য 4টা 1, 4টা 1 4টা শূন্য। বি নট 2টা শূন্য 2টা 1, এখানে প্রথমে 2টা 1 2টা শূন্য 2টা 1 2টা শূন্য, কারণ এখানে 2টা 1 আছে 2টা শূন্য। সি নট শূন্য থাকলে 1 1 থাকলে শূন্য শূন্য থাকলে 1 1 থাকলে শূন্য শূন্য থাকলে 1 1 থাকলে শূন্য শূন্য থাকলে 1 1 থাকলে শূন্য। এরপরে হলো সব এই এ নট বি নট সি নটের যোগ, যত 1 এর যোগ করি আমরা আউটপুট পাবো 1। 1 যোগ 1 যোগ 0 1, 1 যোগ 0 যোগ 1 1, 1 যোগ 0 যোগ 0 1, 0 যোগ 1 যোগ 1 1, 0 যোগ 1 যোগ 0 1, 0 যোগ 0 যোগ 1 1, তিনটা 0 যোগ করলে আমরা পাবো কি 0। এবার ডি মর্গানের উপপাদ্যের সাথে এই লজিক গেট, প্রত্যেক সারণীর লজিক গেট, আমরা এ ডট বি ডট সি তার উপরে নট, এ নট প্লাস বি নট প্লাস সি নট ডট, যেখানে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের প্রতীক বা চিহ্ন হলো এরকম। আমরা যে 3টা ইনপুট দেই অ্যান্ড গেটে পাবো এ বি সি। এবার তার উপরে নট, নটের চিহ্ন হলো এটা, অর্থাৎ এ বি সি নট। অনুরূপভাবে এ নট বি নট সি, এ বি সি ইনপুটের থেকে আমরা পাবো এ নট বি নট সি নট। এই তিনটা নটকে আমরা যদি প্লাস প্লাস চিহ্ন মানে অর গেট, অর গেট সাজাই তখন আমরা প্লাস আকারে লিখতে পারবো। প্রত্যেক সারণীর যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ লজিক সার্কিটের ইনপুটের উপর আউটপুটের ফলাফল প্রকাশ করা হয়, তাকে আমরা সত্যক সারণী বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি 2টা ইনপুট নেই তাহলে আমরা 4টি ধাপ পাই। যেমন আমরা 2 টু দি পাওয়ার n, তা আমাদের এ আর বি 2 এর আমাদের স্কোয়ার, তাহলে পাবো আমরা 2 দুগুণে 4। এবার 4টি ধাপ, প্রথমে 2টা শূন্য 2টা 1, এরপরে ধাপে হলো 0 1 0 1। যদি আমরা যোগ করি 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 0 যোগ করলে 1, 1 সাথে 1 যোগ করলে বেসিক্যালি 2 হয়, কিন্তু এখানে হবে 1, কারণ আমরা যত ইনপুটেই 1 যোগ করি না কেন শুরুতে যদি 1 থাকে পরবর্তীটাও কি 1 হবে। এরকম যদি 10টা 1 যোগ করা হয় 1 যোগ 1 যোগ 1, শুরুতে আমাদের ইনপুট 1, আউটপুটও আমরা পাবো কি 1 পাবো, আউটপুটও আমরা 1 পাবো। এক্স ইকুয়াল এ নট ডট বি নট প্লাস সি সমীকরণটি সত্যক সারণী অঙ্কন করো। তা আমাদের প্রতীক আছে 3টা, অর্থাৎ 3 চলকের জন্য, অর্থাৎ 3টা ইনপুটের জন্য আমরা আউটপুট n এর মান হলো 3, আমরা ধাপ পাবো 8টি, অর্থাৎ এ বি সি। এ এর জন্য আমাদের প্রথমে 4টি শূন্য 4টি 1, বি এর জন্য প্রথমে 2টি শূন্য 2টি 1 2টি শূন্য 2টি 1, এরপরটা 0 1 0 1 0 1 0 1। খুবই মজার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এ নট আমরা জানি শূন্য থাকলে 1, 4টা শূন্য আছে 4টা 1, 4টা 1 আছে 4টা শূন্য, এবং বি নট শূন্য থাকলে 1 শূন্য থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 শূন্য থাকলে 1 শূন্য থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0। এবার এ নট ডট বি নট, 1 দিয়ে 1 রে গুণ করলে আমরা পাবো 1, 1 দিয়ে 1 রে গুণ করলে পাবো 1, 1 দিয়ে 0 রে গুণ করলে পাবো 0, 1 দিয়ে 0 রে গুণ করলে পাবো 0, 0 দিয়ে 1 রে গুণ করলে পাবো 0, 0 দিয়ে 1 রে গুণ করলে 0, 0 দিয়ে 0 রে গুণ করলে 0, 0 দিয়ে 0 রে গুণ করলে পাবো আমরা 0। এবার এ নট ডট বি নট, এইটার সাথে আমরা সি যোগ করব। 1 এর সাথে যদি আমরা 0 যোগ করি পাবো আমরা 1, 1 এর সাথে 1 যোগ করলে পাবো 1, 0 সাথে 0 যোগ করলে পাবো 0, 0 সাথে 1 যোগ করলে আমরা পাবো 1, 0 সাথে 0 যোগ করলে পাবো আমরা 0, 0 সাথে 1 যোগ করলে পাবো আমরা 1, 0 সাথে 0 যোগ করলে পাবো 0, 0 সাথে 1 যোগ করলে পাবো 1। এই যে যোগের নিয়ম অথবা গুণের নিয়ম আমরা বুলিয়ান অ্যালজেব্রায় শিখিয়েছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা আমরা আলোচনা করেছি। তা আমাদের ওই পার্ট 7 ভিডিওটা দেখলেই তোমরা সব কিছু জানতে পারবে।
কিভাবে আমরা এই গুণ এবং যোগ করেছি। এবার আমাদের y ইকুয়াল a নট ডট বি প্লাস a ডট বি নট সমীকরণটি সত্যক সারণী হলে এখানে আমাদের n, তাহলে আমাদের n এর মান হলো 2, 2 দুগুণে 4, অর্থাৎ আমরা দাব পেলাম 4টা। 4-এর জন্য প্রথমে এই জন্য 2টা 0 2টা 1, 0 1 0 1, a নট 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0, বি নট 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0। এবার a নট বি, a নট বি 1 দিয়ে 0 রে গুণ করলে আমরা পাবো 0, 1 দিয়ে 1 রে গুণ করলে 1, 0 দিয়ে 0 রে গুণ করলে 0, 0 দিয়ে 1 রে গুণ করলে 0। এবার a ডট বি নট, এবার 1 দিয়ে 0 রে গুণ করলে আমরা পাবো 0, 0 দিয়ে 0 রে গুণ করলে পাবো 0, 1 দিয়ে 1 রে গুণ করলে পাবো 1, 0 দিয়ে 1 রে গুণ করলে পাবো 0। এবার যদি আমরা এই দুইটা যদি যোগ করি, যোগ করলে 0 সাথে 0 যোগ করলে পাবো 0, 1 যোগ 0 1, 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 0 যোগ করলে 0। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যোগ অথবা গুণ এই দুইটা জিনিস আমরা পার্ট 7-এ আলোচনা করেছি। প্রয়োজনে তোমরা ওই ভিডিওটা আগে দেখে তারপরে এখানে অষ্টম পার্টটি দেখবে, অতি সহজ হবে। খুবই মজার আমাদের এই অঙ্কগুলো। ডি মর্গানের উপপাদ্য খুবই সহজ, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে নক করলেই তোমরা সাথে সাথেই নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।